कर रहा हूं। इसमें जिनका प्रोफेशन है आर्किटेक्टर और प्लानर डिजाइनर, उनका साथ, उनका जो कंपनी है, फार्म है, उनका साथ जितना भी आदमी जुड़ा हुआ है, उन लोग को अभी से जो अप्रूव प्लान में काम हो रहा है उसका सुपरविजन का जिम्मेदारी है। उन्होंने अंडरटेकिंग दिया है कि हम लोग सुपरविजन करेगा, लेकिन तारातोला में कोई सुपरविजन नहीं हुआ है। इसलिए हम लोग आज काल केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में ये काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। और बाकी आप रेस्ट एश्योर्ड रहिए, जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। और जितना लोग कलकत्ता कॉरपोरेशन में और दूसरा जो एडजॉइनिंग एरिया का म्युनिसिपैलिटी में प्लान को लेकर प्रताड़ित हुआ है, रिश्वत देने पड़ा, अंडर प्रेशर कुछ करने पड़ा, वो सीधा आकर अपने लोकल पुलिस स्टेशन में एफआईआर करे। वी स्टार्टेड आवर एक्शन, डोंट वरी। কেন কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো কেন? ব্যবস্থা তো আমরা নিয়েছি। আপনি আগের সরকারকে তো প্রশ্ন করতে চাই, পোস্তা, মাঝেরহাট, গার্ডেন রিচ কজনকে জীবিত বের করতে পেরেছিলেন? 14-15 জন মারা গেছেন, এটা দুঃখজনক। কিন্তু এটাও তো ঠিক, পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিএমজি, পরে এনডিআরএফ, আর্মি সব মিলিয়ে 20-22টা লোককে তো বাঁচিয়ে দিয়েছে। আজকেও তো আহত লোক বেরিয়েছে, চিকিৎসা চলছে। আশা করি প্রে টু গড ফর দেয়ার আর্লি রিকভারি। বাট দেখেছেন তো, এর আগে তো দেখেননি অনেক বড় ইনসিডেন্টে এনডিআরএফ বা আর্মিকে ইনভলভ করা হয়েছে। আপনার লিমিটেড ক্যাপাসিটি থাকলে অন্য লোকের সাহায্য নিতে হয়। এই কারণে তো বিগত সরকার 2019-এ আমফানের সময় 3 দিন ধরে গাছ তুলতে পারেনি। উড়িষ্যা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে এনে করা হয়েছে। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট, প্রোঅ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা ওয়ার ফুটিংয়ে যে কাজটা করেছে বা করছে, ধরুন স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। 15টা লোক মারা গেছে, এটা তো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই। এটা হরিবল, পেইনফুল, প্যাথেটিক। এটা আমি কখনোই এক্সকিউজ করব না যে উই আর হ্যাপি। নো, উই আর নট হ্যাপি। এর পরের কাজগুলোতে ডিজাইনার, প্ল্যানারকে ব্ল্যাক লিস্টেড করা, অ্যাকিউজড ব্রোকার আর বাকি যা ইলিগাল নেক্সাস কেএমসিতে ছিল তাদেরকে আন্ডার বিএনএস বুকড করা, কমিটি বানিয়ে অডিট অ্যান্ড রিপোর্টকে ঠিকঠাক জায়গায় দাঁড় করানো। শুধু তাই নয়, এনডিআরএফ এর মতো 200 জনের স্পেশাল টিম সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বানাচ্ছে। সব অগ্নিবীর ছেলেদেরই না হবে, ছেলে মেয়েদের। 100 জন কলকাতার জন্য, সুন্দরবনের 50, হিলে থাকবে 50। মডেল টিম আছে ভারত সরকারের, এনডিআরএফ এবং আমাদের সিআরএফ, ক্যালামিটি রিলিফ ফান্ড, এবং ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড। দুটো ফান্ডের টাকাই কালকেই অ্যালট করে দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিং এবং আমাদের ডিজি র্যাঙ্কের যিনি আছেন সিভিল ডিফেন্সের সঞ্জয় সিংকে। বাজেট রিপ্লাইতে অর্থমন্ত্রীও একটা স্টেট গভর্নমেন্টের এক্সচেকার থেকে 200 কোটি টাকার প্রভিশন দিয়েছেন। আমরা আগামী 2 মাসের মধ্যে টিমটাও তৈরি করে ফেলব, এবং যা যা মেশিনপত্র আমাদের কাছে ছিল না, আমরা লজ্জিত। এনডিআরএফ এর ক্যামেরা, মেশিন সব দেখে আমরা অবাক হয়ে গেছি। এই রাজ্যে কোথায় ছিলাম আমরা? এত বড় একটা রাজ্য, 4 লাখ কোটি টাকার উপরে বাজেট হয়, সামান্য 500,000 কোটি টাকা খরচ করলেই
কত বড় একটা অর্গানাইজেশন দাঁড় করিয়ে দেওয়া যায় উইথ মডার্ন ইকুইপমেন্টস, সেটা কেউ ভাবেনি। 34 বছরের লেফটও ভাবেনি, 15 বছরের টিএমসিও ভাবেনি। আমরা এটা করব, প্লিজ টাইম দিন। 2-3 মাস খুব একটা বড় কিছু নয়, দুর্গাপূজার আগে দাঁড় করিয়ে দেবো। कोई कंफ्यूजन नहीं है। G+5 ये हाई राइज है, कॉमर्शियल बाकी है, जो रिनोवेशन एक्सटेंशन चल रहा है उसमें जो भी आपका कॉमर्शियल और रेसिडेंशियल है वो एग्जाम्प्ट है। और बाकी ये जो गाइडलाइन डायरेक्शन अभी निकलने वाला है उसके अंदर स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट का कोई काम इसमें नहीं आएगा। और स्कूल हॉस्पिटल जिसमें रिनोवेशन एक्सटेंशन चल रहा है उसमें भी इसका अंदर नहीं आएगा। और वाटर बॉडी को लेकर भी हम लोग ऑडिट करूंगा। फायर जो प्रोटेक्टिव मेजर है, इक्विपमेंट्स है, उसके लिए भी रिव्यू करूंगा। और लाइटनिंग अरेस्टर के लिए भी हम लोग स्पेशल ऑडिट करेगा। আরেকটা কথা বলে শেষ করব, আমি কেএমসি কমিশনার সিপি কে বলেছি যে বড় বিল্ডারদের সঙ্গে কথা বলতে, এটা অর্ডারে লেখা থাকবে না, এটা মানবিক কারণে বলেছি যে পাশাপাশি যে লেবার টেবাররা এসেছিলেন তারা হয়তো সাউথ 24 নদিয়া টদিয়া চলে যেতে পারেন বাড়ি, মানে যদি মনে করেন কে কোথায় থাকবেন, এটা ইটস নট মাই জব। কিন্তু দূর দূরান্তের যদি লেবাররা থেকে থাকেন, যতক্ষণ না এদের ক্লিয়ারেন্স হচ্ছে তাদের ফুড বা অন্যান্য মিনিমাম যেটা সেটা যাতে বিল্ডার্সরা করেন। কমিশনার আর মানে 2 কমিশনার, কেএমসি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আর নগরপাল সিপি, এরা ওদেরকে আমার রিকোয়েস্টটা কনভে করে দেবে। এটা তো অর্ডারে লেখা যায় না, এটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এটা একটা আপিল আমি থ্রু তাদের দিয়েছি। ये सब चल रहा है। रात तक उम्मीद है, मैं एनडीआरएफ के साथ बात किया, इसमें फाइनल वर्ड एनडीआरएफ बताएगा, लेकिन मैं थोड़ी आधा घंटा पहले केएमसी कमिश्नर का फोन से बात किया, उनको पहले ग्रेटिट्यूड और थैंक्स ऑफर किया, कन्वे किया, उसका साथ साथ उनका साथ जानकारी लिया है। उन्होंने 2 साइड क्लियर कर दिया और मेन साइड में काम चल रहा है, वो उसका पूरा उम्मीद है मौसम ठीक रहेगा तो रात तक ठीक हो जाएगा। एंटी सोशल एक्ट आ जा रहा है, प्रधानमंत्री भी दुख समझ गए हैं, प्रधानमंत्री ने भी दुख करके ना दिल्ली पूरा अलर्ट है, हम लोग सब रिपोर्ट भेज रहा हूँ। एंटी सोशल एक्ट आ रहा है, हम लोग यही होम मिनिस्ट्री में रिपोर्ट सब भेज रहे हैं। यूनिवर्सिटी को लेकर कोई